সেন্ট মার্টিনে রাতের বেলা এত ভালো লাগে, মানে হচ্ছে রিসর্টগুলা সমুদ্রের পানির এত কাছে যে রুম থেকে ঢেউয়ের আওয়াজটা একদম স্পষ্ট শোনা যায়। তো ঢেউয়ের আওয়াজটা মানে খুবই ভালো লাগে, কি বলবো। এটা হচ্ছে আমি সেকেন্ড ডেতে যে রিসর্টে ছিলাম সেইটার রাতের ভিউটা। তো আমি রাতে বের হয়েছিলাম, দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, দোলনায় বসেছিলাম। আর এইখানে হচ্ছে এক একটা রুমের নাম ছিল, এটা যেমন নানা বাড়ি, তারপরে এটার পাশে আরেকটা আছে, আমি আপনাকে দেখাই জুম করে। এটার নাম হচ্ছে দাদা বাড়ি। কি বলবো, আমার মানে সেন্ট মার্টিনের ভিডিওগুলো দেখলে আবারও যেতে ইচ্ছা করে, কিন্তু যেহেতু 9 মাসের জন্য বন্ধ করে দিয়েছে, সামনে বছর ইনশাআল্লাহ আবারও যাওয়ার চেষ্টা করব। আল্লাহ যদি চাই যাওয়া হবে আর কি। কক্সবাজারের মতো এখানে সেরকম ভিড় থাকে না, তাই রাতের বেলা সমুদ্রটা অনেক ভালো উপভোগ করা যায়। পানির ঢেউয়ের আওয়াজটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা যদি যান তাহলেই বুঝতে পারবেন। সেন্ট মার্টিনে যারা যাননি এখন পর্যন্ত, আমি এটা বলবো যে আপনারা সমুদ্রটাকে ভালো মতো উপভোগ করতে পারেননি। একদম নিরিবিলি একটা পরিবেশ। আর সন্ধ্যার পরে তো পানির ধারে যে একা একা হাঁটাহাঁটি করতে পারবেন, কারণ এখানে কক্সের মতো অত ভিড় থাকে না। তো আমি এখানে বসে দোলনায় দোল খাচ্ছিলাম, আর এত বাতাস আর এত পানির শব্দ খুবই ভালো লাগছিল। মানে কারো যদি মন খারাপ থাকে তাও সে একটা মানসিক শান্তি পাবে এই জায়গায় গেলে। সেন্ট মার্টিন একবার গেলে বারবার যেতে চাইবেন।